জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো প্রীতির সঙ্গে নাম করলে কি হয় এবং মন্ত্র কি। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসলো। শ্রী শ্রী ঠাকুরের হঠাৎ খুব কাশি আসলো। কাশির পর জল খেলেন, তারপর বললেন, মনে হচ্ছিল চারদিকে যেন আলোয় আলোময় হয়ে গেল, যেন সূর্যলোকে ঝলমল বেলা 10টা। খুব প্রীতির সঙ্গে নাম করলে চোখের এমন অবস্থা হয় যে সহজেই সব সময় আলো দেখা যায়। একে বিভূতি বা দর্শন বলে। স্পেন্সারের এ জিনিস হয়েছিল। সে সেই অবস্থায় রাতে অন্ধকারে ঘড়ি দেখত স্পষ্ট। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, ধ্যান ধারণা কখন কিভাবে করা ভালো? শ্রী শ্রী ঠাকুর বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। উক্ত ব্যক্তি বললেন, ঠাকুর, সবসময় নাম করলে কাজে ব্যাঘাত হতে পারে তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, যেমন কাজ করতে করতে গুনগুন করে গান গাইছে, শীষ দিচ্ছে মনের আনন্দে, তাতে কি কাজের ব্যাঘাত হয়? ওতে বরং কাজ ভালো হয়। মন্ত্র কি? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, মন্ত্র মানে এমনতর সূত্রীকৃত সংকেত যার ধ্যান কারণকে উদ্ঘাটিত করে। মন্ত্রের উদ্গাতার প্রতি নিষ্ঠা নিয়ে অনুরাগ ভরে নিয়মিত মন্ত্র সাধন করলে বোধ বিভূতি বেড়ে চলে। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, বহু প্রকারের মন্ত্র তো ভারতে প্রচলিত আছে। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, বীজ মন্ত্র শব্দতত্ত্বের ব্যাপার। এক এক বীজ বোধভূমির এক একটা স্তরকে সূচিত করে, তাই বহু মন্ত্র থাকা স্বাভাবিক। কোনো স্থলস্তরের মন্ত্র বা নামকে চরম মনে করে তাতে আটকে থাকলে মানুষের উন্নতি রুদ্ধ হয়ে যায়। সেই জন্য যুগপুরুষোত্তমকে গ্রহণ করার কথা এত করে বলে, কারণ বিবর্তনের রাজ্যে তিনি সবচাইতে বিবর্তিত পুরুষ। তিনি যে সৎনাম নিয়ে আসেন তার মধ্যে অন্য সব নাম নিহিত থাকে, তাই ওই নাম গ্রহণ করে যদি বিহিতভাবে অনুশীলন করা যায় তা খুব কার্যকারী হয়। একজন বললেন, ওম কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, এটাও একটা নাম। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, আপনি কি নিত্য নিয়মিত সময়ে ধ্যান করার পক্ষপাতী? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, তবে ইষ্টকে যে ভালোবাসে কাজকর্মের মধ্যেও ধ্যান পরায়ণতা ঝোঁক তার লেগেই থাকে। ফাঁক পেলেই সে ধ্যানে অর্থাৎ ইষ্টচিন্তায় নিজেকে ডুবিয়ে দেয়। প্রশ্ন, কারোর যদি গুরু না থাকে? শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরু থাকলেই ধ্যান ঠিকমতো হয়। গান ও বোধমতো নিত্য আত্মবিচার ও আত্মবিশ্লেষণ প্রত্যেকেরই করা উচিত। ওইটি করতে গেলে গুরুর প্রয়োজন ভালো করে বোধ করা যায়। প্রশ্ন, কারো যদি কোনো প্রেরিত পুরুষের বিশ্বাস না থাকে তাহলে তারও কি ধ্যানের অভ্যাস করা উচিত? শ্রী শ্রী ঠাকুর বললেন, আত্মশুদ্ধির জন্য আত্মচিন্তা অর্থাৎ ধ্যানা অনুশীলনের প্রয়োজন আছে সবারই। অন্তর্মুখী চিন্তাশীলতা বিশ্বাসকে গজিয়ে তুলতে সাহায্য করে। আবার প্রশ্ন করলেন, ধ্যানাভ্যাসের থেকে কি শুধু ভালোই হয়?
শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর বললেন, গুরু যদি না থাকেন এবং গুরুর প্রতি টান যদি না থাকে, তবে চিন্তাগুলি সুনিয়ন্ত্রিত রকমে হয় না। অনিয়ন্ত্রিত চিন্তাশীলতার মাত্রাধিক অনেক সময় বিকৃত করে তুলতে পারে। গুরুকরণের পর ভক্তিযুক্ত হয়ে ধ্যান যদি করা যায়, তাহলে প্রবৃত্তিগুলি স্বাভাবিক একটা কেন্দ্রীভূত হয়। এই গুরু যদি হন ভগবত মানুষ, তবে প্রবৃত্তিগুলি সার্থক নিয়ন্ত্রণ হওয়ার পথ খুলে যায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সে হয়ে ওঠে স্বাভাবিক ও সাম্য ভাবদীপ্ত। এক ক্ষেত্রে মহৎ আর এক ক্ষেত্রে ইতর, এই ধরনের অসঙ্গতি তার চরিত্রে থাকে না। অবশ্য যদি ধ্যানের সঙ্গে সঙ্গে ইষ্টানুগ করা বলা হাত ধরাধরি করে চলে। আবার মানুষ যদি জপ করে অথচ ধ্যান ও কাজকর্ম না করে, তাতে ভালো হয় না। জপে মানুষের সারা প্রবণতা বাড়ে, কিন্তু ওই সারা প্রবণতা যদি বিহিত ধ্যান ও কাজকর্মের ভিতর দিয়ে সমীচীন খাতে পরিচালিত না হয়, তবে তা মানুষের অভ্যস্ত দোষ, দুর্বলতা ও প্রবৃত্তি পরায়ণতাকে উত্থাল করে তুলতে পারে। উপযুক্ত গুরুর অধীনে তার নির্দেশ মতো ঠিকভাবে সাধন ভজন না করলে অনিয়ন্ত্রিত সাধনার ফলে অনেকের কাম, ক্রোধ, লোভ ইত্যাদি বেড়ে যাওয়া অসম্ভব নয়। আবার নানা প্রকারের অস্বাভাবিক অবদমনের ফলে অনেকের মধ্যে রকমারি বিচ্যুতি ও বুদ্ধিভ্রংশ ও দেখা দিয়ে থাকে। সদ্গুরুর প্রতি অকাট্য অনুরাগকে কিলক করে সাধনার পথে অগ্রসর না হলে কত যে বিড়ম্বনা দেখা দিতে পারে, তার লেখাজোখা নেই। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।